গুড ইভিনিং ফ্রেন্ডস, সকলে তোমরা কেমন আছো? আমরা তো এই ব্যবসা গরমে যাচ্ছে, তাই মানে অবস্থায় বলার মতো নয়। আর সকলের মঙ্গল, আমি জানি আমার সকল বন্ধুদেরই একই অবস্থা, কারণ সবাই তো অসহ্য গরমের মধ্যে জ্বলে পুড়ে মরছি, থাকা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের কন্টেন্ট হচ্ছে জাস্ট পাগলি, যা একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে, মানে কিচ্ছু সব কিছু ধরার ছোঁয়ার বাইরে বেরিয়ে গেছে। ও কি বলছে, ও কি করছে, ও নিজেও জানে না। শুধু ওই সঙ্গীতা ম্যাডামের দোহাই দিয়েও ভিডিও করে যাচ্ছে। যা করছে ও আর সন্দীপ, সব সঙ্গীতা ম্যাডাম নাকি সব হ্যান্ডেলিং করছে। সন্দীপের পুরোটাই সঙ্গীতা ম্যাডাম দেখে, এবং ওর তো দেখছেই, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আচ্ছা জাস্ট কিমার মানে জাস্ট পাগলির কথাবার্তা শুনে না, দেখো পাগল মানুষ তো, পাগল শায়না পাগল, বদ্ধ উন্মাত্ত নয়, শায়না পাগলের প্রবলেম হাজার একটা। সে কি বলবে, যা মনের কথা বলতে গিয়ে বলছে, বলে আবার সেই কথার ওপরে ভিত্তি করে অন্যকে জ্ঞান মারতে বসছে। মানে অন্য কেউ বললে সে তখন যাচ্ছে সঙ্গীতা ম্যাডামের আন্ডারে, আর ও যখন নিজে বলছে তখন কোনো ম্যাডামের প্রয়োজন হচ্ছে না, ও নিজে একদম তুবি ফাটিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসি। কি জাস্ট পাগলির ভিডিওতে দেখলাম বলছে মানে সঙ্গীতা ম্যাডাম আসাতে আজকে লাইভটা সঙ্গীতা ম্যাডাম অনেক কিছু বলেছে এবং ইউটিউবটা অনেক শুধরে গেছে নাকি সঙ্গীতা ম্যাডাম আসাতে। সঙ্গীতা ম্যাডামের পদার্পণে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনটা নাকি অনেক শুধরে গেছে। কই, আমি তো এখনো পর্যন্ত কিছু দেখছি না, কারণ এই শুধরানোগুলো আমরা নিজেরাই করেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছি। এখানে সঙ্গীতা ম্যাডামের কোনো হাত আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিরাট বড় হাত দেখতে পেয়েছি, যেটা সঞ্জয় হার্টসের সঞ্জয় চ্যানেল কিছুদিনের জন্য আটকে দিয়েছিল। সঞ্জয় ইউটিউবে, মানে জাস্ট পাগলির কথা মতন সঞ্জয় ইউটিউবে খুব নোংরা ভিডিও করছিল, যার জন্য সঙ্গীতা ম্যাডাম ওর চ্যানেলটা কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল, ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার এসছে, দেখেছি যে না, করা যেতে পারে, এবং সঞ্জয় নাকি অনেক শুধরে গেছে। আচ্ছা, এই বিষয়টা পরে আসছি। তারপর প্রীতমও নাকি অনেক শুধরে গেছে, সেও বুঝতে পেরেছে যে এত নোংরামি করে ভিডিও করা যাবে না। তারপরে আসি ওয়েলকামও শুধরোচ্ছে, অনেক শুধরোচ্ছে। ওর কাছে কাউরির কোনো পার্সোনাল ব্যাপার থাকলে কোনো ব্লগারের, সেগুলো যেন রিভিল না করে, মানে প্রকাশ না করে, সেগুলো তার আন্ডারেই রাখে। এবং ওয়েলকাম বাচ্চাদের ভীষণ অ্যাটাক করছে, যেমন কৃষাণুকে নিয়ে নাকি প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে, এবং অন্যান্য অনেকের বাচ্চাকে নিয়ে অ্যাটাক করেছে। তো যাই হোক বন্ধুরা, একটু দরজাটা দেখে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি যেখানে ছিলাম। অ্যাটাক করে, এই সবটা জাস্ট পাগলি বলতে বসলো। আজ থেকে আমি ওকে জাস্ট পাগলি বললাম, শায়না পাগলি তো যাকে জাস্ট পাগলি বললাম, কারণ ওর আসল নামটা না, সেটা না বলতে পারলে না ভেতরে একটা অসুবিধা হয়। দেখো, যার নাম তাকে যদি সেই নামে ডাকতে না পারি, ভীষণভাবে অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, একটু ভদ্রসভ্য হওয়ার চেষ্টা করছি, ওর মতো তো অত ছোটো লোক হতে পারবো না। তো যাই হোক, বসে গেল বলতে ওয়েলকাম বাচ্চাদের নাকি ভীষণ অ্যাটাক করেছে। এই কথাটা আমি ওদের দলের গ্রুপের অনেকের মুখেই শুনছি, অনেকের মুখেই খালি শুনি, বাচ্চাদের অ্যাটাক করেছে। আচ্ছা, এখানে কৃষাণুকে অ্যাটাক করার কোন জায়গাটা হলো? কৃষাণুকে কন্টেন্ট করে কৃষাণুর নাম ভাঙিয়ে যে হারে গিফট নিচ্ছিল, এটা আমরা প্রত্যেকে বলেছি। একজনকে এইভাবে জিনিস দিয়ে অপচয় না করে, যেখানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে সব জায়গায় মানে অসহায় মানুষ অনেক আছে, অসহায় বাচ্চা অনেক আছে, তাহলে তাদের দেওয়া মঙ্গল নয় কি? এক তেলা মাথায় তেল না ঢেলে তাদেরকে দেওয়ার কথাই বলা হয়েছে। এই আসলে জাস্ট কিছুই সেগুলো গুরুত্ব দেয় না, ও শুধু ওর মানে ওর আইকিউ দিয়ে বিচার করে। তো যাই হোক বন্ধুরা, ওর আইকিউ যা পারে থাক, ও কেন, তোমরা তো সবাই জানো ও কী লেভেলের, সবাই জানি এখানে ও কী লেভেলের। কিছুদিন আগে ও যে ভিডিওগুলো করেছে, নোংরা ভাষায় অকথ্য গালাগালি দিয়েছে ওয়েলকামের হাজব্যান্ডকে, নোংরা ভাষায় এবং নোংরা অঙ্গভঙ্গি করে। কই, সেই বিষয়ে তো কোনো কিছু বললো না। আবার এখানে কোনো কেউ খারাপ বলবে না,
কেউ খারাপ শুনবে না, কেউ খারাপ দেখবে না, এই ন্যাকামিগুলোও মারতে বসেছে। এটাই কি কোনো কন্টেন্ট নয় বন্ধুরা? ও তো কন্টেন্ট ছুড়ে দিচ্ছে সবাইকে। তাহলে টিনু ছুড়লে অসুবিধা কোথায়? টিনু যদি কন্টেন্ট ছড়ে অসুবিধা হয়, তাহলে ও তো কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। কোনো তো নিজেই জানে ও কি বলেছে, কোন ভিডিওতে কি বলেছে, সব থেকে ভালো তো নিজেই জানে। আমি ভিডিও করছি, আমার ভিডিওতে কোনটায় কি আছে সব থেকে ভালো তো আমি জানবো, তাই না বন্ধুরা? তাহলে ও কি করলো দুদিন আগে? কেউ খারাপ বলবে না, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবে না, বাচ্চাদের অ্যাটাক করবে না। বাচ্চাদের কেউ অ্যাটাক করেনি এখনো পর্যন্ত না, করেইনি। সে যদি ওয়েলকাম যদি কাউকে কোনো বাচ্চাকে অ্যাটাক করে, তারাও কিন্তু যথেষ্ট ওয়েলকামকে অ্যাটাক করেছে। তার বাচ্চা নেই বলে ও অ্যাটাক করেছে। বুঝতে পারছো বন্ধুরা? সে তো তোমরা সবাই জানো কি বলেছে কি না বলেছে। দুদিন আগে কিমার ভিডিওতে দেখো কি না বলেছে, এই নোংরা ভিডিওটা দেখো। বহু আগের থেকে যখন কিমা এসছে ভিডিও করেছে, তখন এরকম নোংরা ভিডিওই চিরকাল করেছে। দু একটা মধ্যেখানে একটু সবাইকে দেখে মনে হয় বা বাড়ির গুঁতো খেয়ে হচ্ছে, সন্তানদের গুঁতো খেয়ে একটু হয়তো ভদ্রসভ্য হতে চেয়েছিল, কিন্তু না, ওর ভেতরটা তো খারাপ। ও তো সবসময় কিলবিল করছে খারাপের মধ্যে, বসবাস করছে খারাপের মধ্যে। তাহলে কি কতক্ষণ নিজেকে ভালো রাখবে? পারবে না বন্ধুরা, হাজার চেষ্টা করলেও পারবে না। ওর রক্তে বইছে খারাপ। ও বাইরের থেকে কিছুতেই প্রলেপ দেওয়া যায় না, আমি জানি। কিমা পাগলি, তুই হাজার চেষ্টা করলেও পারবি না। আর মানে যত রাজ্যের অন্যায়গুলো করবে করে টোরে, ওই সঙ্গীতা ম্যাডাম আছে, সঙ্গীতা ম্যাডামের দোহাই দিচ্ছে। সন্দীপ কোথায় আছে আর কি করছে 24 ঘন্টাও সব জানে। এই কিমা পাগলি সব জানে, 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ ভিডিওতে মানে ভিডিও কল করে দেখছে, শুনছে, জানছে, সব জানে। কিন্তু এখানে বলা মনে হয় বারণ আছে, যার জন্যই ও কোনো রিস্ক নিল না। ও জানে না, চিন্তা করো কথাবার্তা। ও এক গলা গঙ্গার জলে দাঁড়িয়েও যদি এ ধরনের কথা, এই যে কথাটা বললো, এ কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। যারা মানুষ কেউ তারা বিশ্বাস করবে না, আর যারা ওর মতোই এখনো শায়না পাগল তারা কিন্তু বিশ্বাস করবে। সুতরাং ডিজিটাল ভিখারি যেখানেই থাক, কিমা পাগলি কিন্তু 100% জানে, সব জানে, কোথায় গেছে, কোথায় আছে। আমার তো মনে হয় বলছি, মেবি হতেও পারে ওর বাড়িতেই হয়তো লুকিয়ে আছে। সব থেকে সেফ জোন হচ্ছে ওর বাড়িতে থাকা, সব থেকে সেফ জোন ওর বাড়িতে থাকা। সুতরাং বন্ধুরা, আমি বললাম এটা হতেও পারে, মানে আমার মনে হয়েছে, তাই আমি তোমাদের বললাম। মানুষের তো কত রকম মনে হয় না, সেই রকমই একটা মনে হয়েছে। সব থেকে সেফ জোন হচ্ছে সন্দীপদের কিমা পাগলির বাড়িতে লুকিয়ে থাকা, মানে বসে থাকা। কারণ সেখানে ও থাকছে 24 ঘন্টা, আর সঙ্গীতা ম্যাডামও 24 ঘন্টা সেখানে একটা জায়গায় নজর দিতে পারছে। আর সন্দীপও দেখছে যে এইখানেই আমার সব থেকে সেফ জোন। সেই জন্যেই আমার মনে হলো যে ও কিমা পাগলির বাড়িতেই আছে, জাস্ট কিমার বাড়িতেই আছে। মনে হলো, কোথাও যায়নি, মালটা কোথাও যায়নি, জাস্ট কিমার বাড়িতেই বসে আছে মনে হয়েছে। কিন্তু আমি বারবার বলছি, আমার মনে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আসল জায়গায়। ওয়েলকামের বরকে নিয়ে, মানে হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে তাই নোংরামি ভিডিও করেছে, সঞ্জয় হার্টসকে নিয়ে করেছে এবং প্রীতমকে নিয়েও বলেছে। এছাড়াও অনেক টিনুকে নিয়েও বলে যাচ্ছে একভাবে। টিনুকে ফোকলার সাথে নাকি দেখা গেছে, তারপরে শেষে বলল সেবক দাদার সাথে। সেবক দাদার ওপর আর ভরসা নেই। চিন্তা করো কতখানি মানে গভীরেও কাজ করছে। ওর চোখ মুখ আজকে দেখো আর অন্য দিনের চোখ মুখ দেখো, কতখানি ও চাপে আছে। আজকের চোখ মুখটা দেখো ওর কতখানি চাপেও ভিডিও করছে, চোখ মুখ দেখে বুঝতে পারবে। সুতরাং বন্ধুরা, কিমা পাগলি হচ্ছে একেবারে জাস্ট শেয়ানা উন্মাদ, জাস্ট শেয়ানা, কিন্তু পুরো পাগল নয়, একেবারে বদ্ধ শেয়ানা উন্মাদ। ওর ভিডিওতে কি না গালাগালি দেয় সবাইকে, কি না খিস্তি দেয়। আবার ওই বলছে কেউ বুড়া বলবে না, কেউ বুড়া শুনবে না, কেউ অন্যকে বাচ্চাকে অ্যাটাক করবে না। কৃষাণুকে নিয়ে কোথাও কেউ অ্যাটাক করেনি, কেউ করেনি। যা দেখা যাচ্ছে ভিডিওতে, সেই কথাই পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একটা বাচ্চার পেছনে কত মানুষ গিফট দেবে। সেই গিফট তাদের যদি সত্যি দেওয়ার হয়, কৃষাণুই পৃথিবীতে একা বাচ্চা তা তো নয়, হাজার হাজার এরকম কৃষাণু আছে, তাদের মুখেও একটু হাসি ফুটুক, সেই অর্থে বলা হয়েছে। কিন্তু না,
এর তো নজর হচ্ছে ভাগাড়ের দিকে, শকুনের নজর ভাগাড়ের দিকে, ও সেই দিকেই টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর ওই আর একজন আছেন সব কিছু অন্যায় করার পরে সঙ্গীতা ম্যাডাম। ম্যাডাম, আপনার বলিহারি ভাবনা চিন্তা, আপনি কার সাথে হাত মিলিয়েছেন আর কার হাত ধরে এন্ট্রি নিয়েছেন এখানে, যে এর জন্য আপনাকেও কিন্তু বদনাম হতে হচ্ছে। আপনি একটা গুণী ব্যক্তি, আমার মনে হয় আপনি একটা গুণী ব্যক্তি, কিন্তু আপনি যার হাত ধরে এখানে প্রবেশ করলেন ওয়াইটি কন্ট্রোভার্সি জন্যে, একবারও ভাবলেন না যে হাতটা ধরা আমার উচিত নয়, আমার সমস্ত শিক্ষা দীক্ষা গুণ মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে শুধু এর হাত ধরাতে? আপনি একাই আসতেন, এন্ট্রি নিতেন, সবার মঙ্গল করতেন। কই আপনার চোখে পড়ছে না? জাস্ট কিমার ভিডিওগুলো আপনার চোখে পড়ছে না? দুদিন আগে যে ভিডিওটা নামিয়েছে ওয়েলকামের হাজব্যান্ডকে নিয়ে কি না বলেছে, সেই ভিডিওটা আপনার চোখে পড়ছে না? সঞ্জয়কে নিয়ে কি না ভিডিও করেছে, প্রীতমকে নিয়ে কি না করছে, আরও টিনুকে নিয়ে কি না করছে, এখনও ফোকলা ধবলা ট্যাপাটেপি যা ইচ্ছা বলে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি কি পারমিশন দিয়েছেন শুধু কিমাকেই যে তুমি যা ইচ্ছা করো, আর কেউ করতে পারবে না? এটা কি কোনো পারমিশনের মানে মূল্য থাকবে? এরম পারমিশন হতে পারে? আমার তো জানা নেই। যদি কোনো পারমিশন থাকে তো সবার জন্য প্রযোজ্য। কিমা একা কনসিডার হয়ে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলবে, কনসিডারের চোখে দেখছেন, আর কেউ কিছু কন্ট্রোভার্সি করতে গেলেই তাদের ধরছেন। ম্যাডাম, আপনি একটা গুণী ব্যক্তি, আপনি কি করে এত নিম্নমানের কাজ করছেন? দেখুন, আপনি কিন্তু একটা গুণী ব্যক্তি, বারবার বলছি, আপনাকে সম্মান করতে ইচ্ছা করছে, কিন্তু আপনি যার থ্রুতে এখানে এন্ট্রি নিয়েছেন তার জন্য আপনি কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু আমাদের মতন হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে পাচ্ছেন না। তাহলে এটা কি আজকে আপনার প্রাপ্য? ম্যাডাম, কন্ট্রোভার্সির জন্য এসেছেন, এই মানে এক প্রকার নোংরামি এটা হচ্ছে না? আপনার নামে তো নোংরামির ধাব্বা লেগে যাচ্ছে। সঞ্জয় নাকি খুব নোংরা সবাইকে নিয়ে ভিডিও করত, সবাইকে নিয়ে। তাহলে কিমা কি করছে? ম্যাডাম, দুদিন আগে কিমা ওয়েলকামের হাজব্যান্ডকে নিয়ে কি করেছে? ওটা সঞ্জয়কে নিয়ে কি করছে? দিনের পর দিন কিমা কি করছে? আজকে পর্যন্ত বলল যে কেউ বুড়া বলবে না, কেউ বুড়া শুনবে না, কাউরির কোনো বাচ্চাকে অ্যাটাক করবে না। তাহলে কি হচ্ছে ম্যাডাম? এটা কি ধরনের ভিডিও হচ্ছে? একটু ভাববেন ম্যাডাম, একটু ভাববেন। আপনি লাইভ করুন 100টা 1000টা, যত ইচ্ছা লাইভ করুন, কিন্তু এই কিমার আন্ডারে যতক্ষণ আপনি আছেন, বা আপনার আন্ডারে কিমা সন্দীপ যতক্ষণ আছে, ম্যাডাম, আপনি হাজার চেষ্টা করলেও আপনার ভিডিওর কিন্তু মূল্য পাবেন না, লাইভের মূল্য পাবেন না। কারণ আমরা মনুষ্যত্ব দিয়ে বিচার করি ম্যাডাম, আপনার মতন আবেগে ভাসতে ভালোবাসি না। আপনি চোরকে উস্কে দিচ্ছেন, তুই চুরি কর, আমি পাহারা দিচ্ছি, তোর কিছু ক্ষতি হবে না। আর আরেকজন মানুষ যখন আসছে, কি করতে আসছি সেখানে? চুরি করতে। এটা চুরি করার জায়গা? চুরি করা কোনো জিনিস? চুরি করা কি কোনো পেশা? কি করে বলছেন? কিমাকে দাঁড় করিয়ে দিচ্ছেন, তুই যা ইচ্ছা বল। সন্দীপকে দাঁড় করিয়ে দিচ্ছেন, আর আদার্স সবাইকে আটকে দিচ্ছেন। ম্যাডাম, আপনার নিজের খারাপ লাগছে না ভাবতে যে আপনি কোন পথে হাঁটছেন, কত নিচে নেমে যাচ্ছেন, কত নিচ কাজ করছেন? হাজার একটা লাইভ করুন, কিচ্ছু এসে যায় না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু না ম্যাডাম, এই লাইভের কোনো মূল্যই নেই আমার কাছে, অন্তত আমার কাছে তো কোনো মূল্যই নেই। আমি ধরবই না, আপনার লাইভ দেখবই না, অন্য কাউরির লাইভ দেখবো, তো আপনার লাইভ দেখবো না। আমি জানি আপনার লাইভে জগা খিচুড়ি কিমাকে চাটা, সন্দীপকে চাটা, আর এইরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের চেটে কথা বলছেন। আপনি তো সত্যি কাউরির কোনো উপকার করছেন না। হ্যাঁ করছেন, কিমার করছেন, সন্দীপের করছেন, এরকম কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটার যারা কিমার দলে আছে তাদের করছেন। এছাড়া তো সত্যি এখনো পর্যন্ত আপনার কোনো উপকার করতে দেখিনি, উপকারে কোনো কাজে মানে এখানে করতে দেখিনি আপনাকে। তাহলে আপনি কি করতেই বা লাইভ করছেন, আর কি করতেই বা ভিডিও করছেন, আর কি করতেই বা আকাশবাণী বার্তা আসছে? কিচ্ছু বুঝছি না ম্যাডাম। ফাঁকা মাঠে গোল দিচ্ছেন কেন? শুধু এত গুণ থাকতে নিজের খারাপ লাগে না? এত লেখাপড়া শিখিয়ে আপনার পেরেন্টসরা শিখিয়েছে, তার কি এতটুকু মূল্য আপনি দেওয়ার ইচ্ছা হচ্ছে না? দিন না ম্যাডাম, আপনারই ভালো হবে। পেরেন্টসদের একটুখানি সম্মান জানান। আপনি যেটা করছেন একেবারে যাচ্ছে তাই থার্ড ক্লাস ব্যাপার চলছে। সুতরাং গুরুত্ব দিন। এই কিমার হাত ছাড়ান, কিমার ভিডিও সবার আগে ব্যান্ড করুন।
ওকে একদম বসিয়ে দিন, সবার আগে বসান। ওর ভিডিওগুলো আপনার চোখে পড়ে না? আপনি দেখেন না? দেখতে লজ্জা করে নাকি? মনে হয় যা বলছে বলুক, ওর সব বলবে, ও সব বলবে, সন্দীপ সব করবে। আরও দু একজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা বলবে, তারা বাচ্চা নিয়ে বলবে, বর নিয়ে বলবে, শ্বশুর শাশুড়ি নিয়ে বলবে, ভাগ্নে, মামা, মামি, বাবা, মা, বোন, যেখানে যত আছে রিলেটিভ সবাইকে নিয়ে, ফ্যামিলির সকল সদস্য নিয়ে বলবে। আর কেউ কিছু বলতে পারবে না, আর কেউ কিছু বলতে পারবে না। বাহ ম্যাডাম, আপনার এই মতামতের কোনো মূল্যই নেই আমার কাছে। সুতরাং বেকার কেন লাইভে বসছেন? বারবার লাইভে বসে কি করতে চাইছেন? আপনার নিজের যদি চ্যানেল খোলার ইচ্ছা হয়, চ্যানেল খুলে খুলে আমাদের মতো ভিডিও করুন না, করুন, কন্ট্রোভার্সি করুন। কিন্তু কি মাধ্যমে কেন বারবার আসছেন? যাকে দেখছেন মানে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে না, তার একটা নাম আছে আলাদা। দেখছেন তার ভিডিও যে কত নোংরা, কত নীচ মানসিকতার মানুষ এই কিমা, আর একমাত্র আপনার পোস্টে গুন্ডাগিরি করতে মানে সক্ষম হচ্ছে, এখানে একচেটিয়া গুন্ডাগিরি করছে। কেন ম্যাডাম, কেন? না না না, এই আপনার এই আবদার এখানে চলবে না। ও আপনার ফ্যামিলির মধ্যে রাখুন আর কিমার ফ্যামিলির মধ্যে রাখুন, কন্ট্রোভার্সির জন্য ছড়াতে আসবেন না। আপনার লাইভে নিকুচি করেছে, নিকুচি করেছে আপনার লাইভে। আপনি সঙ্গীতা ম্যাডাম নিকুচি করেছেন, জাস্ট কিমার হাত ধরে এন্ট্রি নিয়েছেন না? কার হাত ধরে? কোন একটা গুণী ব্যক্তির হাত ধরে আসতেন, আপনার গুণের সমাধান হতো। আপনি তো নিজেই একজন নীচ, সমাজের সব থেকে নীচ শকুনের হাত ধরে এখানে এন্ট্রি নিয়েছেন, যে দিন রাত মানুষের পিন্ডি চটকে খাচ্ছে, সববার ফুল ফ্যামিলি পিন্ডি চটকে খাচ্ছে। বাচ্চা বুড়ো, যার বাচ্চা হয়নি তার পেটে লাথি মারছে, হাজব্যান্ডকে দেওয়ালে ঠুকে দিচ্ছে, পিন্ডি চটকাচ্ছে, এমনকি নোংরা নোংরা কথা বলছে। এগুলো আপনার চোখে পড়ে না ম্যাডাম? সঙ্গীতা ম্যাডাম, হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? এগুলো কিছু পড়ে না চোখে? নাকি চোখ বন্ধ করে থাকেন গান্ধারীর মতন? এই শিক্ষার বড়াই আপনার করছেন? এই শিক্ষা নিয়ে আপনি কন্ট্রোভার্সির জন্য চলে এসেছেন সবাইকে শিক্ষা দিতে? ম্যাডাম, আপনি আগে নিজে ঠিক হন। সবার আগে বলবো আপনি নিজে ঠিক হন, তারপরে তো কিমাকে ঠিক করবেন না। আপনি আগে নিজে ঠিক হন ম্যাডাম। আপনি যত ইচ্ছা লাইভ করুন, কাউরের কিচ্ছু যায় আসে না, কিন্তু নিজে ঠিক হন। আপনার ভেতরে ফাঁপা, কোনো ঠিক মতন কোনো জ্ঞান শিক্ষা আপনি পাননি, আর যদিও পেয়ে থাকেন সেটা কোনো মূল্য দিচ্ছেন না। সুতরাং বাবা লোকনাথ ঠাকুর আছেন ওপরে, একটু পেরেন্টসদের সম্মান জানান। আমাকে বলছি না, আপনারই পেরেন্টসদের সম্মান জানান, আপনারই গুরুজনদের সম্মান জানান, যে আপনি কি বলছেন এখানে, কার হাত ধরে এন্ট্রি নিয়েছেন। তার ভিডিওগুলো আপনার চোখে পড়ে না? পড়ে না? সে কি হারে নোংরামি করছে? কেন? ও যদি এত নোংরামি করে ছাড় পায়, পার পায়, কনসিডার হয়, তাহলে আর কেউ পারবে না কেন? সবাই কেন লিমিট রাখবে? ও কি কোনো লিমিটের মধ্যে আছে? ও কোনো লিমিটের মধ্যে আছে ওর ভিডিও? হ্যাঁ, কৃষাণুর মাকে কিভাবে দূর দূর করে সরানো হচ্ছে জানেন তো ম্যাডাম? এই কৃষাণুই কিন্তু যখন বড় হবে না, তখন সব থেকে বেশি ঘেন্না পাবে ওর এই বাবা, এই সন্দীপকে, ওর ঠাকুমাকে আর দাদুকে, তারপরে পাবে এই জাস্ট কি সীমাকে, সব থেকে বেশি ঘেন্না পাবে। আমার কথা মিলিয়ে নেবেন ম্যাডাম, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। সব থেকে বেশি ঘেন্না পাবে যে তোমরাই আমার মার কাছে আমাকে যেতে দাওনি, এইভাবে আমাকে কন্টেন্ট করার জন্য, আমাকে আর আমার মাকে বেঁচে খাওয়ার জন্য আমাকে আটকে রেখেছো, আমার মা থাকতেও আমাকে যেতে দাওনি। তার কারণ তোমরা আমার মায়ের নামে ইচ্ছা মতো নোংরামি করে যাচ্ছ। অথচ বাবা, তুমি তো কিছু কম নোংরামি করনি, পিসির সাথেও করেছো, মায়ের সাথেও করছো, আমার সাথেও করছো। এই কৃষাণুই সব থেকে বেশি ঘৃণা পাবে। তখন সঙ্গীতা ম্যাডাম আপনার এই ভিডিও লাইভ করা সব কিন্তু একদম জিরো হয়ে যাবে, জানেন তো? জিরো হয়ে যাবে, কিচ্ছু হবে না। আর কাউকে হুমকি চুমকি দিয়ে কিচ্ছু লাভ নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনটা ভদ্র হোক, সভ্য হোক, সেটা সীমার জন্য, জাস্ট সীমার জন্য। সীমা বাদ দিয়ে নয়, সন্দীপ বাদ দিয়ে নয়, ভিডিও ডেলি লাইফের মধ্যে সন্দীপ পড়ে, বাদ দিয়ে নয় ম্যাডাম, বাদ দিয়ে নয়। শুধু টিনার ওপর একা সব নিয়ম চলছে, সন্দীপের ওপর সব কনসিডার না ম্যাডাম, না। আপনি করতে পারেন, আপনি কিছু পাচ্ছেন চাই করছেন, পরিষ্কার কথা। আমার কোনো রকম কোনো ভয় নেই আপনাকে। আপনিও মানুষ, আমিও মানুষ। যদি মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে ম্যাডাম, আপনি তো ডিগ্রিধারী, তাই না? ডিগ্রিধারী সমাজসেবিকা। আমি সমাজসেবিকা না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার।
সুতরাং ম্যাডাম, আপনার সাথে না এই ধরনের কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে, যেহেতু আপনি জ্ঞানী মানুষ হয়ে অজ্ঞানী মানে মূর্খের মতন কাজ করে যাচ্ছেন দিনরাত, যার জন্য বলতে বাধ্য হচ্ছি। আপনি যত ইচ্ছা লাইভ করুন, যত ইচ্ছা করুন, কিন্তু কন্ট্রোভার্সি জন্য নিয়ম সবার জন্য করুন ম্যাডাম। সীমা, সন্দীপ এবং দু একজন আছে, তারা ছাড় যেন না পায়। তারাও এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যদি ছাড় পায়, সবার ছাড় আছে। আপনাকে কেউ এই জন্য কিছুদিন পর আর কেউ পুষবে না ম্যাডাম। শুধু শুধু কেন নিজেকে ছোট করতে ঢুকেছেন? কেন ছোট করতে ঢুকেছেন? সবার আগে সীমাকে ধরুন, জাস্ট সীমাকে ধরুন, তারপরে সন্দীপকে ধরুন, যে বউ তাড়িয়েছে, বাচ্চার বুক, মানে একটা বাচ্চাকে তার মায়ের বুক থেকে সরিয়ে নিয়ে খেলা করে বেড়াচ্ছে, কন্টেন্ট করে বেড়াচ্ছে, এদিক ওদিক চোরের মতন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কেন ম্যাডাম? কেন কেন করতে হচ্ছে? বুঝতে পারছেন না? জালিয়াতি আপনারা কতখানি এখানে করছেন। কিচ্ছু হবে না, বাচ্চা কিন্তু মায়ের কাছে যাবেই। আমাদের সকলের আশীর্বাদ আছে টিনু, আর সকলের আশীর্বাদ আছে, এই মানে সকলের ভালোবাসা আছে আমাদের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের উপর। সকলের অটুট বন্ধন আছে ম্যাডাম। এখানে আপনি কিমা কেউ কিচ্ছু করতে পারবেন না, সন্দীপও না। সন্দীপ তো ছেড়ে দিন, দুধ চাই, ওর কি আছে করার? কিচ্ছু কোনো ক্যালেই নেই সন্দীপের। তো যাই হোক, জাস্ট কিমার কিন্তু কিচ্ছু নেই ভেতরে, ফাঁকা। ওই খিস্তি কটাই জানে, আর কিচ্ছু জানে না, কিন্তু দেখেই বোঝা যায়। আর আজকে কি চেহারা দেখছি, বাপরে বাপ, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। ইরে বাবা রে বাবা, ওকে ইমিডিয়েট ম্যাডাম অ্যাঞ্জুলাম খান, নাহলে ট্রাইকার খাওয়ান, ভলিউম 5, মানে কিছু তো খাওয়ান ওকে। ওর শরীরে যে পাওয়ার লাগবে সে পাওয়ার খাই ওকে ঘুম পাড়ান। কি ভয়ঙ্কর রূপ দেখলাম ওর। দুদিন আগে ওয়েলকামের বরের যাচ্ছা তাইভাবে ভিডিও করেছে, সেই ভিডিওটা একটু নজর দিন ম্যাডাম, কাইন্ডলি একটু দেখুন, নাহলে কিন্তু আপনিও সম্মান পাবেন না, আপনিও গাতন খাবেন দুদিন পরে। সবার এরকম কিছু সমাজসেবিকা জানা আছে এবং আইনি পদক্ষেপ সবাই নিতে পারে। আইনি পদক্ষেপ শুধু আপনার একার হাতে নয় ম্যাডাম, বারবার বলছি, একা কিমার হাতে নয়, সবাই আছি সবার মতন, সবাই নিতে পারি। কিন্তু আমরা এত অভদ্র সহজে হব না। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসছি, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করব। কিস্তি দেওয়ার যদি কিমা দেয় আমরা দেব, যদি কিমা অন্যের পিন্ডি চটকায় আমরা চটকাবো, যদি কিমা ছাড় পায় আমরা ছাড় পাবো, যদি কিমা এত নোংরামি করে দিনের পর দিন সত্যের যাই হবে তোমরা দেখছো, তাহলে আমরাও দিনের পর দিন নোংরামি করে ভালোভাবে কিমার মতো এত নিচে নামতে পারবো না, যেহেতু অন্য একটা লেভেল থেকে এসছে। আমরা তো সেসব জায়গা থেকে আসিনি, আপনিও জানেন, আমরা সবাই জানি, কেউ ওখান থেকে আসিনি। সুতরাং সেটা ওর কপাল, ওর পোড়া কপাল। তো যাই হোক বন্ধুরা, ও যে যেমন তার কর্মফলও তো তেমন হবে। তো যাই হোক বন্ধুরা, এই কিমা যদি ছাড় পায় তাহলে প্রত্যেকে ছাড় পাবে, প্রত্যেকে ছাড় পাবে। আর ম্যাডাম, এই ম্যাডামের কোনো মূল্যই নেই আমার কাছে, কাউরির কাছেই আর নেই। ম্যাডাম সেটা হারে বুঝছেন যে কেউ ওনাকে আর বুঝছে না। উনি সঞ্জয়ের কিছুদিন বসিয়ে দিলেন, প্রীতমের বসিয়ে দিলেন, ওয়েলকামের বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন কেন তাহলে কিমাকে বসাচ্ছেন না কেন? কিমাকে বসান, সন্দীপকে বসান, ওর ডেলি ব্লগ থেকে বসিয়ে দিন, ওকে কিমাকে বসিয়ে দিন সবার আগে। কেন করছেন না? এরকম দু একজন এখনো আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে, যারা নিয়ে প্রতিদিন মিথ্যে কথা বলে যাচ্ছে, অন্যের বাচ্চার পিন্ডি চটকাচ্ছে, যার বাচ্চা হয়নি তার পিন্ডি চটকাচ্ছে, ফ্যামিলি শুধু সকলের পিন্ডি চটকাচ্ছে। কোথায় ম্যাডাম, কোথায় আপনার সমাজসেবা? আপনি না সমাজসেবিকা? এটা সমাজের কোন মানে কত নম্বর সেবা চলছে আপনার? আপনি সেবার ধারা ফারা তো সবই জানেন, আমাদের থেকে তো ভালোই জানেন। তো কত নম্বর ধারা সেবা চলছে এটা? জাস্ট কিমার সাথে, মানে জাস্ট কিমার কনসিডারে কত নম্বর ধারা সেবা চলছে? এগুলো একটু ক্লিয়ার করবেন, লাইভ করে একটু ক্লিয়ার করবেন। কারণ আপনি না নিজেকে নিজেই খেলো করেছেন, কিচ্ছু করার নেই। আর এরকম সমাজসেবিকা হ্যান ত্যান গোষ্ঠী পিন্ডি সবার হাতে আছে, সবার চেনা জানা আছে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়ার প্রয়োজন মনে করিনি। কারণ এগুলো কোনো ব্যাপারই না, এগুলো কোনো গুরুত্বই দেব না। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে যে যার মতন ভিডিও করব। যেরকম সীমা করছে, জাস্ট সীমা করছে, আরও দু চারজন করছে, ঠিক তেমনি করব, সবাই আমরা করব।
কোনো আমাদের কোনো ম্যাডাম ফ্যাডাম লাগবে না, ও যাদের লাগছে তাদের হয়ে থাকুন, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি ম্যাডাম হয়ে আপনার জায়গায় বসে থাকুন, কিচ্ছু দরকার নেই। আপনাকে গাতন দেওয়ার সময় এসে গেছে, এবার আপনিও গাতন খাবেন। আর সঞ্জয় হার্টস, প্রীতম, ওয়েলকাম, এছাড়াও 3 জনের নাম সীমা বলল, জাস্ট কিমা বলল, হাসি পাচ্ছে। আরে তুই কি রে, তুই কি রে মরাকাগি, তুই কি রে শকুন, তোকে তো সবার আগে গাতন মারা উচিত, সবার আগে মানে তোর চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত। তুই কি রে? হ্যাঁ, তুই বললি কেউ বুড়া বলবে না, কেউ শুনবে না, তাহলে তুই বলছিস কেন? তোর কি ফুল পারমিশন দিয়ে দিয়েছে ইউটিউব থেকে যে তুমি বলো, আর কেউ কিছু বলতে পারবে না? তোমার 2-1 চেনা জানা যারা চাটছে তোমাকে, তুমি বলো, তোমরা বলো, আর কেউ কিছু বলতে পারবে না? কেন রে ভাই, তোর বাপের চ্যানেল নাকি এটা? শোন কিমা, তোকে বারবার বলছি, কান টেনে ধরে হলেও বলবো যদি দরকার হয়, এখনো তোর কান টেনে ধরেই বলছি। শোন, ভালো করে বলছি, শুধরে যা। কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজে শিক্ষা নে। বাবা লোকনাথ ঠাকুর ওপরে আছেন, কাউকে শিক্ষা দেওয়ার হলে নিজে নে। আর টিনা, ফোকলা কি ধবলা কি যার সাথে যাই যাক, তোর কি রে? তোর কি? তোর নাঙের সাথে তো যায়নি, ওর অপদার্থ আসামির সাথে তো যায়নি, স্বামী না হতে পারলে আসামি তো হয়েছে, তার সাথে তো যায়নি। আর তুই কাউরির চ্যানেল ক্ষতি করার আগে তুই নিজের কথা এবার ভাব। ওপরে বাবা লোকনাথ ঠাকুর আছেন কি মা? আছেন। তোরও অধঃপতন শুরু হয়ে যাবে, কিছুদিন ওয়েট কর। জাস্ট ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোকেও বললাম, তোর জন্যও এটা প্রযোজ্য, সেটার জন্য অপেক্ষা কর, সময় তোরও ঘনিয়ে এসছে। কাল সর্প দর্প মানে কাল সর্প তো কি বলে, কাল লাগেনি সর্পকে ছবল, তোর জন্যও অপেক্ষা করছে, তোর জন্যও অপেক্ষা করছে। সেটার আর বেশি দেরি নেই। তুই যে হারে মিথ্যে কথা বলছিস, যে হারে নাটক করছিস, যে হারে সবার পিন্ডি চটকাচ্ছিস, যে হারে খিস্তি দিচ্ছিস, ভয় দেখাচ্ছিস, চ্যানেল ব্যান্ড করছিস, সকলের বসিয়ে দিচ্ছিস, সবার ভাত মারছিস, কাউরির ভাত মুখে তুলে দেওয়ার মানে ক্ষমতা তোর নেই, তোর আর সঙ্গীতা ম্যাডামের। কিন্তু সকলের চ্যানেল নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে আছিস কেন রে ভাই? হ্যাঁ কেন? কেউ করে খাবে না, তোরা একাই খাবি? একাই খাবি তোরা? তাই হয় নাকি? যে যার পয়সা খরচা করে চ্যানেল করছি। বললাম যে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, সবাই সমান। তুইও যা, আমিও তাই, সঙ্গীতা ম্যাডামও তাই। প্রত্যেকে কন্ট্রোভার্সি কি এটার সমান মূল্য এখানে ইউটিউবে। বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করিস না। কালকে ওটা ছবল তোর জন্যও অপেক্ষা করছে, একটুখানি অপেক্ষা কর, কিছুদিন অপেক্ষা কর। বাবা লোকনাথ ঠাকুর আছেন, হাতে নাতে ফল দেবে, ধর্মের কল বাতাসে ঠিক নড়বে। তুই যে ভিডিওগুলো করেছিস তার অ্যাকশন দেখ, তোর দিনের পর দিন তুই কীভাবে গাতন গাস, এই ভিডিওগুলোর অ্যাকশন দেখ কী হয়। সঙ্গীতা ম্যাডামকে তোয়াক্কা কেউ করি না, আমরা কেউ করি না, কেউ করি না। ওনার কোনো মূল্যই নেই, ওনার কোনো ভ্যালুই নেই, থাকলে দেখতে পেতাম। কিচ্ছু ভ্যালু নেই। তোকে যে ম্যাডাম চাটে সে কে যে কী জিনিস সবার জানা হয়ে গেছে। ছাড় ম্যাডামের কথা, ছাড়, চল ফোট। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। এই জাস্ট কিমা পাগলি একবারে মানে শাইনা পাগল। তবে আজকের ভিডিওতে চোখ মুখ দেখো, দেখো তোমরা একই অঙ্গে কত রূপ। দুদিন আগে লাল চেলি পরে ঘন্টা দিয়ে দিয়ে বসে ভিডিও করছিল, হ্যাঁ দুদিন তারা মানে কিছু যেদিন টিনা গিয়েছিল চাকলাধামে, সেদিন বাবা লোকনাথ ঠাকুরকে নিয়েও ছ্যাবলামি করেছে। তোমরা দেখো, ওর মুখ চোখ দেখো, কতখানি প্রলেপ দিয়ে তারপরে ঘন্টা দিয়ে বসে। দেখো বয়সের গাছপাথর নেই, দেখো একবার তাকিয়ে, বুড়ি একেবারে ড্যাশ 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 বুড়ি, তার এখনো রস কি দেখো। তাহলে টিনার কেন হবে না? টিনা তোর মেয়ের বয়সী, কেন হবে না বন্ধুরা? হওয়া তো খুব স্বাভাবিক, তাই না? যার বর আসামি তার তো রস হওয়াটা একটু বেশি স্বাভাবিক, তাই না? আর কি মার নাঙে দিনরাত হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখছে, এখানে বলবে না কোনো বারণ আছে তাই বললো না। আমি তো বলছি, আবার বলছি, আমার মনে হচ্ছে সন্দীপরা জাস্ট কিমার বাড়িতেই আছে, সব থেকে সেফ জোন হচ্ছে জাস্ট কিমার বাড়ি।
কারণ সঙ্গীতা ম্যাডামও নজর রাখতে পারবে, জাস্ট কিমাও আগলে রেখে দিয়েছে। তাহলে ভাবো কৃষাণুর মায়ের থেকে বাচ্চাকে কিভাবে আগলাচ্ছে। এই বাবা কোনোদিন কৃষাণু বড় হলে সম্মান পাবে? তোমরা ভাবো তো, সন্তান যখন সাবালক হবে, তার ম্যাচুরিটি হবে, তখন সে এক প্রশ্ন করবে না, ঘেন্না পাবে না যে বাবা তুমি আমাকে এত আটকে রেখেছিলে কেন, আমার মায়ের কাছে যেতে দাওনি কেন? আমার তো মা ছিল, মা তো আছে, তাহলে তুমি আমাকে মায়ের কাছে যেতে দাওনি কেন? তুমি তো তোমার বাবা মাকে নিয়ে ভালো আছো, তাহলে আমাকে মায়ের স্নেহ থেকে দূরে করেছো কেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কৃষাণুর কাছে দিতে হবে, এদেরকে জেনে রেখো। এবং কৃষাণু সব থেকে বেশি ঘেন্না পাবে পৃথিবীতে এই 3-4 জনকে, ওর বাবাকে, ওর ঠাকুমাকে, ওর দাদুকে এবং এই জাস্ট সীমাকে সব থেকে বেশি ঘেন্না পাবে। মুখ দেখতে চাইবে না এদের। মিলিয়ে নিও তোমরা কথা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। রাত্রি হয়েছে, ভিডিওটাও খানিকটা বড় হয়ে গেছে, আর যদিও আমার ভিডিওটা বড় হয়ে গেছে। আগামীকাল আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।